আসবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা ভাই, পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে সুন্দর করে চিত্রটা অঙ্কন করছেন। আল্লাহ বলছেন, মুমিনেরা তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। বিশ্ব নবীজি যখন তিনি দিনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষেরা যেন দলে দলে ইসলামে যেন দীক্ষিত হতে লাগলেন, ইসলাম কবুল করলেন, তখন লোকেরাকে জ্বলন হলো, হাসাদ হলো, হিংসা হলো। এই আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আবু তালিবের ভাতিজাকে আর দুনিয়াতে রাখতে হবে না, যার বাপ নাই মা নাই, ইয়াতীম ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার সেই নিজের কেমন নিত্য নতুন দিনের দাওয়াত দিচ্ছে। যদি এই বেশি দিন কিছু বেঁচে থাকে তবে আমাদের দিনকে তারা মিটিয়ে দেবে। এটা চক্রান্ত করলো আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা। তারা এমন ভাবে মিটিং করলো দারুন নাদওয়াতে বসে, মুহাম্মদকে পৃথিবীতে আর রাখা যাবে না। কেউ বলছে দেশ থেকে বিতাড়িত করে দাও, কেউ বলছে জিন্দেগির মতো তাকে কায়দ ঘরে রেখে দাও, কারাঘরে বন্ধ করো, কেউ বলছে না, তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত পাস হয়ে গেল, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে হবে। এটাই সবাই মিলে বসে মিটিং পাস করলো। এই দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চক্রান্ত দেখছেন। জিবরিল আমিনকে দিয়ে সঙ্গে সঙ্গে আমার নবীকে মেসেজ দিয়ে দেওয়া হলো, নবী মুহাম্মদ তোমার পিছনে এরা হাত পা ধুয়ে লেগেছে, তুমি তৈরি থাকো। জিবরিল আমিন তোমার কাছে যখনই আসবে, তুমি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার পথে পাড়ি দিবে। রাসূলকে মেসেজটা দিয়ে দেওয়া হলো। ভাই আমার, 1 নয় 2 নয়, 14 জন আল্লাহর দুশমন নবীর বাড়িকে ঘেরাও করেছে। সকলের হাতে রয়েছে, সবারই হাতে রয়েছে খোলা তরবারি। মুহাম্মদ যখনই বের হবে, সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে দিয়ে নবীকে বিদায় করে দেব। এই জন্য বড় আশাধারী হয়ে আল্লাহর দুশমনেরা সেই জায়গাতে যেন দাঁড়িয়ে আছে। সকাল হয়ে গেল, আল্লাহর নবীকে বলে দেওয়া হয়েছিল, নবী গো, তুমি সূরা ইয়াসিনের একখানা আয়াত তিলাওয়াত করো। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও নবী, হে আমার বিশ্ব নবী, আমার বন্ধু, জিবরিল আমিন এসে বললেন, নবী হে, তোমার বাড়ির চারিপাশে ওই হারামুদ্দাহারেরা, মালাউন শয়তানেরা, আল্লাহর দুশমন তোমার বাড়িকে ঘেরাও করেছে। তুমি যখনই বের হবে রে মুহাম্মদ, তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে, এই আয়াতটাই পড়ো। আর পড়ে নেওয়ার পর এক মুষ্টি মাটি নাও, আর চারিদিকে তুমি বিসমিল্লাহ বলে ছিটিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে এমনই মুজিজা দিয়েছিলেন, এক মুষ্টি মাটি ছিটালে সকলের চোখে গিয়ে পৌঁছিল। বলুন সুবহানাল্লাহ। ওই মাটিতে কি ছিল আল্লাহ ভালোই জানেন। সবাই যেন চোখ কচলাতে থাকলো, চোখ বন্ধ হয়ে গেল, চোখ কচলাতে থাকলো। বিশ্ব নবীজি আমার দয়ার কান্ডারে যেন নিরাপদে ইতমিনানের সাথে নবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে গেলেন, কেউ তাকে দেখতে পেল না। একবার বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ওই নবী বের হয় না কেন? মুহাম্মদ কোথায় গেল? বড় আশাদারি হয়ে আছে, সূর্য উঠে গেল, নবী বের হয় না কেন রে? মুহাম্মদ কোথায় গেল বল? তারা আশেপাশে এই আলোচনা শুরু করে দিল। অবশেষে দেখছে, ঘরে ঢুকে দেখতো, দেখি নবী তো আলীকে শুইয়ে দিয়েছিলেন, চাদর দিয়ে ঢাকা। এরা বড় খুশি, বড় আনন্দ, বড় উল্লাস। যাক, শিকার পেয়েছি, 100 খানা উটের ইনাম পেয়ে যাব। হযরতে আলীকে দেখছেন যে সে যেন চাদর পরে শুয়ে আছেন রাসূলের। আল্লাহর নবীকে মনে করে এরা বড় খুশি। চেহারা থেকে যখন কাপড়টা দূরে সরিয়েছে, দেখছে মুহাম্মদ নাই, মুহাম্মাদের জায়গাতে আলী শুয়ে রয়েছে। এত পাড়া গরম হলো, এত ক্ষুণ্ণ হলো, এত মেজাজ কড়া হলো। ও আলী, বলবো
মোহাম্মদ কোথায় গেছে বল, মোহাম্মদ কোথায় গেছে বল, না হলে তোকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত আলী বলছেন আমি বলতে পারবো না, বলতে পারবো না। হযরত আলীকে তারা মারধর করলো, বেইজ্জতি করলো, মাটিতে টানা হেঁচড়া করলো, অপমান করলো। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য, আমার আল্লাহ বলছেন মুমিন রে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। মুমিন যদি হও তো তোমাদের কেউ চুল বাঁকা করতে পারবে না। আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। পেল না খুঁজে, নবী তো চলে গেলেন আবু বকরকে সঙ্গে করে মদিনা। পথিমধ্যে আছেন গারে সৌর বলে একটা পর্বত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী মহানবী সেই গর্তে, সেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। ইতিহাস শর্টে বলছি, লম্বা। পাগল কুকুরের মতো তো ছুটাছুটি করছি যে মোহাম্মদের মাথায় এনে দিলেই তো 100টা উট পাবো। সুরাকা বিন জশম একজন আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর দুশমন, নবীর দুশমন। পাগলের মতো, পাগল কুকুর যেমন মাথায় কামড় দিয়ে দেয়, সব বেচैन হয়ে যায়, ঠিক নবীর সন্ধানে ঘুরছে। মোহাম্মদকে পেলেই তো আরবের 100 খানা লাল উট পাবো পুরস্কার। কে না ছুটে বন্ধু আমার। যেতে 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 যেখানে বিশ্বনবী আবু বকর যেন আরাম বিশ্রাম করছেন গারে সৌরের ভিতরে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেখে নিয়েছেন আল্লাহর ওই মারদুদ বান্দাকে, সুরাকা বিন জশমকে। হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওই যে চলে আসে আমাদের শত্রু, আমাদের দুশমন, এই যে ধরে নেবে। বিশ্বনবীজি বলছেন আবু বকর তুমি কি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল্লাহ মুমিনকে পরীক্ষা করবে। আর কি তুমি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আবু বকর তুমি কি জানো না যারা আল্লাহকে স্বীকার করেছে এবং ঈমানের উপরে অটল রয়েছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, তোমরা কোনদিন ভয় করবে না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হবে না, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। চলে আসছে সুরাকা, ঘোড়া নিয়ে চলে আসছে নবীকে ধরার জন্য। আল্লাহু আকবার। আবু বকর দেখে নিয়েছেন আল্লাহ রাসূল আমার সামনে আপনার মাথা নিয়ে যাবে, আবু বকর সহ্য করতে পারবে না। দয়ার নবী গো, ওই যে চলে আসছে দুশমন, আমাদেরকে ধরে নিলেই তো এই অবস্থা দাঁড়িয়ে যাবে। হযরতে বিশ্ব নবী এবার বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করিয়েন না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার যেন ওই সুরাকা ঘোড়াকে তাড়িয়ে নিয়ে চলে আসে, অল্পটুকু গেলে শিকারকে যেন খপ করে ধরে নেবে। আল্লাহর নবী যখনই কথাটা বলে দেওয়া, সঙ্গে সঙ্গে ওই সুরাকার ঘোড়া তার দুটো পা সামনে যেন পড়ে গেল। বন্ধুরে এত জোরে জোরে আঘাত করছে ঘোড়া ওই চাবুক দিয়ে সুরাকা, কিন্তু যত মারছে ঘোড়ার পা যেন নিচুন দিকে যাচ্ছে, আর যেন উঠে দাঁড়াতে পারল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচাবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। এবার সুরাকা জোড়হাত করে দাঁড়িয়ে বলছে ও জাহাপনা, ও মুহাম্মদ আবু বকর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমার কাছে যা মালধন আছে সব নিয়ে নেন, কিন্তু আমাকে আপনি মারিয়েন না। বিশ্বনবীজি বললেন সুরাকা রে, তোমার কাছে আমার একটা অভিমান, তোমার মালের লালচ নাই আমাকে, তুমি শুধু ঈমান নিয়ে চলে এসো, মুসলমান হয়ে যাও। সেই সুরাকা ঈমান নিয়ে আসেনি, বলেছিল ও মুহাম্মদ আমি একটাই কাজ করতে পারি, আমি রাস্তা দিয়ে যাব। কোন মানুষ যদি বলে সুরাকা রে মুহাম্মাদের চিরুনি তল্লাশি পালিত বল, তখন আমি বলবো আমি দেখিনি, মুহাম্মাদকে খুঁজে পেলাম না, এই রাস্তাতে যেতে হবে না, অন্য রাস্তা দিয়ে চলো। ভাই আমার,
আমার বক্তব্য বিষয় যেটা সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, তবে একটা কথা শুনুন, যারা মুমিন তারা ধৈর্য ধরবে, সবুর করবে, আল্লাহকে ডাকবে। আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, আল্লাহ বলছেন তোমরা আমার ঘরে এসে যাও, ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব এবং আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসিবতে পড়বেন, আল্লাহকে ডাকেন, নামাজে পড়েন, মসজিদে গিয়ে কাঁদা কাটা করেন, আল্লাহ তুমি পথ বের করে দাও। এই এসআইআর, এনআরসি, সিএএ, এনপিআর এগুলো কি? আল্লাহ রে আল্লাহ, ফেরাউন কত বড় কানুন পাস করেছিল, লক্ষ লক্ষ নবজাত শিশুকে জবাই করে দিয়েছিল ফেরাউন। অবশেষে সেই ফেরাউনকে আল্লাহ পানিতে চুবড়িয়ে মারলেন, ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ বলেছেন আল-আন, এখন তুমি ঈমান আনছো, এখন তুই ঈমান আনছিস, তোর ঈমান আনা কাজ দেবে না। সম্মানিত দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য, আল্লাহ বলছেন যারা মুমিন হবে তাদেরকে পরীক্ষা করা হবে। অপরাধ একটাই যে আমরা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা কায়েদখানা, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। মুমিন তুমি যদি ধৈর্য ধরতে পারো তবে তোমার জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইজন্যই বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং ঈমানের উপরে অটল থাকে, আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য টেনশন নাই। আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। তবে যারা মুমিন তারা এই দুনিয়াও কামিয়াব, মরার পরেও কামিয়াব। আল্লাহ বলেছেন মুমিন তোমার মেহমানদারি আমি আল্লাহ নিজেই করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আমি বলতে চাই সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, পরীক্ষা বনাম ধৈর্য, মুসিবত আসতে গেলে আমাকে আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের পথ বের করে দাও। মহিলাদের পক্ষ থেকে 13,900 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 13,900 টাকা এসেছে। আল্লাহ তাআলা সকলে দানকে তুমি কবুল করো। বাপজানের আমার, এই প্রথমে আমি একটা কথা বলেছিলাম জালসার বিষয়ে, যে আজকাল যে কোনো জালসাতে দেখেন মেলাতে ভিড়, জালসার প্যান্ডালে লোক পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেদায়েত করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম মসজিদের জন্য জালসা, মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিশেষভাবে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন গোলাম আছেন? মাস্টার আব্দুল হালিমের জামাই তার মার জন্য 1000 টাকা দিয়েছে। মাস্টার আব্দুল হালিমের জামাই মায়ের জন্য 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসরাইল সাহেব 500 টাকা, ভগবানপুরের প্রিন্সিপাল সাহেব সাইদুর রহমান 2000 টাকা, মাশাআল্লাহ। নাজিমুল হক সাহেব 5000 টাকা দিয়েছেন। লাল মোহাম্মদ আমজাদ হোসেন 5000 টাকা, মাশাআল্লাহ। আনিসুর রহমান মেম্বার সাহেব 5000 টাকা, জিয়াউল হক তামিজউদ্দিন 5000 টাকা, মাশাআল্লাহ। কাটিহার থেকে বেনামিতে একজন কি না, আচ্ছা তাওহীদ আলম আবুল কালাম, উনি দিয়েছেন 20,000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই করেন। তো আমি বলছিলাম যে মসজিদকে যারা ভালোবাসবে, আর মসজিদটা হচ্ছে মুমিনের জন্য অফিস। আল্লাহকে স্মরণ করার কোন অভিযোগ থাকলে আল্লাহকে জানাবেন। কোথায়? তো আপনাকে মসজিদে গিয়ে আল্লাহকে বলতে হবে। যিনারা খাওয়ার ইচ্ছুক আছেন, হোটেল বন্ধ হতে যাচ্ছে, তাই তাদেরকে বলি তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে নিন, খাবার লেট করিয়েন না, খাওয়া দাওয়া হোটেল বন্ধ হয়ে যাবে, পরে আবার খাওয়াবেন। আলহামদুলিল্লাহ। আব্দুর রাকিব সাহেবের খালাজান 200 টাকা, আল্লাহ তাআলা আব্দুর রাকিবের মাতা 20 কিলো ধান এবং তার খালাজান 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদর গ্রহণ করো, রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ। হিমনপুর থেকে ওয়াহিদুল ইসলাম 1000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আমিন লক্ষ কোটি আরব বলে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আমিন
তোমার ঘরকে ভালোবেসে, আল্লাহ মসজিদকে ভালোবেসে, মসজিদের মোহাব্বতে 1000, 500, 20,000 পর্যন্ত টাকা দান পেলাম। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। যিনারা সামনে আছেন এবং যারা জালসার কমিটি, ক্যাশিয়ার থেকে নিয়ে, সেক্রেটারি থেকে নিয়ে আর যতগুলো অভিভাবক আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজন করেছেন আপনারা। আল্লাহর কোন বান্দা আছেন সামনে থেকে একজন কোন আল্লাহর গোলাম 5,000 টাকা একজন আল্লাহর বান্দা দান করতে পারবেন, 1,000 করে 10 জন আল্লাহর গোলাম দান করতে পারবেন। সিমেন্ট দেবেন, রড দেবেন, গিট্টি দেবেন, বালু দেবেন, ইট দেবেন, ভুট্টা দেবেন, ধান দেবেন, এক কথায় যে কোনো ধরনের দান আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে আপনাকে করতে হবে। এক